নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আন্দোলনের চাপে কমিশনের বিধি শিথিল। সমাজ মাধ্যমে দাবি তৃণমূলের বাধ্যতামূলক ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। আন্দোলনের চাপে কমিশনের বিধি শিথিল হলো। সমাজ মাধ্যমে বিষয়ে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আমরা যাব আমাদের প্রতিনিধির কাছে। তবে যে বিষয়টি আপনাদের জানাচ্ছিলাম, যে খবরে নজর রয়েছে আমাদের, আন্দোলনের চাপে কমিশনের বিধি শিথিল হয়েছে। সমাজ মাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে বাধ্যতামূলক ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। আন্দোলনের চাপেই কমিশনের বিধি শিথিল হলো বলেই জানাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপনারা জানেন ইতিমধ্যেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রক্রিয়া রাজ্য জুড়ে চলছে, তারই মাঝে এবার শুনানি পর্ব চলছে রাজ্য জুড়ে, এবং সেখানেই এবার আন্দোলনের চাপে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আন্দোলনের চাপেই কমিশন তাদের যে বিধি, যে নিয়ম, সেই নিয়ম শিথিল করেছে বলেই সমাজ মাধ্যমে ইতিমধ্যেই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। বাধ্যতামূলক যে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, নির্বাচন কমিশনের বিধি হলো শিথিল জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সমাজ মাধ্যমে এমনই দাবি করেছে টিএমসি। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তৃণমূলের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে এবং নির্বাচনের কমিশনের তরফ থেকেও মূলত এই বিষয়ে কি জানানো হয়েছে? দেখো, গতকালই আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তারা কিন্তু সার্কুলার দিয়ে জানিয়ে দিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্যের বাইরে কর্মরত পেশাজীবী এবং চিকিৎসাধীন রোগী, তাদেরকে কিন্তু আর হাজির থাকতে হবে না। তাদের যখন শুনানি হবে সেই শুনানি পর্যায়ে থাকতে হবে। এছাড়া সরকারি কর্মচারী, সশস্ত্র আধা সামরিক বাহিনী সদস্য, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, সাময়িকভাবে বিদেশে বসবাস করে, দূরে থাকে পরিযায়ী শ্রমিক, তাদেরকে আর সামনাসামনি শুনানিতে আসতে হবে না। যা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনকে বলে আসছিল, এবং সেই দাবির মুখে অবশেষে পিছু হটল নির্বাচন কমিশন। এমনটাই কিন্তু দাবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং বাংলা শক্তির সামনে কমিশন রীতিমতো তার যে যুক্তি দেখিয়েছিল, কারণ আমরা জানো যে ইতিমধ্যে 31 তারিখে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশন এর কাছে গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের কাছে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 সদস্যের প্রতিনিধি দল, এবং তারা গিয়ে স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছিল যে কেন তারা, কিভাবে তারা অন্যায় করছে বা কিভাবে তারা করছে। অর্থাৎ যে প্রশ্নগুলো তারা চেয়েছিল, যেমন ভোটার লিস্ট খসড়া তালিকা প্রকাশের প্রায় 1 ঘন্টার মধ্যে 1,36 লক্ষ লোকের নামের পাশে প্রশ্ন চিহ্ন দিয়েছিল, যদিও স্বীকৃত রাজনৈতিক দলগুলো বারবার চেয়েও স্বীকৃত, তার কিন্তু কোন রকম হদিশ পায়নি যে কাদের এই নামগুলো প্রশ্ন চিহ্ন রয়েছে, কেন প্রশ্ন চিহ্ন রয়েছে, যা কিন্তু দেয়নি। অবশেষে কিন্তু যখন এই দেখা গেছে যে দাবি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাতেই কিন্তু মান্যতা পড়েছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে সেই যে নাম বাদ পড়েছিল, অনেক ক্ষেত্রে তারা সেই 30 লক্ষ থেকে 32 লক্ষের নাম তারা বলে দিয়েছে পরিষ্কারভাবে যে মিস্টেক হয়েছিল, ভুলবশত তাদেরকে ডাকা হয়েছে, এমনটা কিন্তু স্বীকার করেছে। এবং তারপরে অবশেষে দেখা গেছে গতকাল রাত্রেবেলাও যে দাবি করছিল যে নাকে নল দিয়ে আসতে হচ্ছে, যদিও নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে তাদেরকে বাড়ি গিয়ে শুনানি করতে হবে, তারপরেও ডেকে নিয়ে আসা হচ্ছিল, হেনস্থা করা হচ্ছিল বয়স্ক প্রবীণ মানুষদের, পরিযায়ী শ্রমিকদের, যাদেরকে দাবি করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাদের এখানে আসা এবং খরচা সমস্ত কিছু দিতে হবে, তাদের রোজ দিতে হবে, সেইটা এই দাবি করেছিল। অবশেষে কিন্তু নির্বাচন কমিশন সেই জায়গায় মান্যতা দিয়েছে, অর্থাৎ পিছু হটতে বাধ্য হয়েছে। অর্থাৎ যারা বাইরে রয়েছে, সেই ছাত্রছাত্রী যারা বাইরে কর্মরত পেশাজীবী চিকিৎসাধীন, তাদেরকে কিন্তু আর সেখানে সামনাসামনি এসে শুনানিতে হাজির হওয়ার দরকার নেই। তাদের ভার্চুয়াল বা তাদের পরিবারের পক্ষ থেকে কেউ গেলেই কিন্তু শুনানিতে হবে। সোনালী, ধন্যবাদ দেবাশিস দা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সার্কুলার ইতিমধ্যে জারি করা হয়েছে আপনারা জানেন, এবং তার পরবর্তীতে কিন্তু সমাজ মাধ্যমেই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আপনাদের সামনে তুলে ধরছি সেই অংশ, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি আনম্যাপডদের, এবং একে রীতিমতো নৈতিক জয় বলেই মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।